শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। মহালয়ার আগের দিন আমি বাড়িতে গেছিলাম। আর পুজো মানেই এই যে কাজকর্ম, নতুন থেকে আরও নতুনতর হয়ে ওঠা, পুরনোকে বর্জন করা, পুরনো জিনিস ফেলে দেওয়া, এগুলোই হচ্ছে পুজোর অন্যতম বৈশিষ্ট্য। তোমরা কে কে এরকম ঘরবাড়ি পরিষ্কার করো, ঝাড়ু দাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার বাড়ি পরে করেছি, আগে গেছিলাম মায়ের বাড়ি করতে, মানে বাবা মা যেখানে থাকে সেই বাড়িটা, যেটাই আমি ছোট্ট থেকে বড় হয়েছি। কী বলতো, মা তো এইসব কাজগুলো আর করতে পারে না, মায়ের শরীরটা ভালো নেই, এত কাজ একা করে উঠতে পারে না। সেই জন্য আমি গিয়েছিলাম ঘরবাড়িগুলো ঝাড়া করে পরিষ্কার করতে। আর তার মধ্যে আমার যেহেতু এসএলএসটি এক্সাম চলছিল, সেই জন্য আমি একটু দেরি হয়ে গেল এসব কাজকর্মগুলো করতে, নাহলে অনেক দিন আগেই হয়ে যেত। এই মহালয়ার আগের দিন পুরো শেষ হয়েছে। আর একটা দুটো ঘর না তো, অনেকগুলো ঘর, তো ওই জন্য সময়ও লেগে যায়। আর সব জিনিস সরিয়ে বার করে আবার ভিতরে ঢুকাতে একটু কষ্টই হচ্ছিল। তবে ঠিক আছে, পরপর আমি কিন্তু সুন্দর করে গুছিয়েও নিয়েছিলাম আর একটার পর একটা সাজিয়ে নিয়েছিলাম। মাকে শুধু বলেছিলাম আমার বাচ্চাটাকে দেখতে আর রান্নাবান্নাটা করতে। এদিকে জামা কাপড় পর্দা যা ছিল ঘরে সেগুলো সার্প দিয়ে রেখেছিলাম। আর মা এখানে দেখো চিকেন রান্না করছে। আমার মায়ের হাতে চিকেন খেতে ভীষণ পছন্দ করি। মাকে বলছি, মা তো হেসেই পাগল। তা যাই হোক, দেখো বন্ধুরা, এখানে মা চিকেন রান্না করছে, ওইদিকে আমার ছেলেটা ঘুমোচ্ছিল, আর আমি ঘরবাড়ি সাফ সাফাই করছিলাম, যাতে পুজোর জন্য আবার নতুন করে সমস্ত কিছু তৈরি করতে পারি। তারপর গেলাম আমি ওপরের ঘর, মানে আমাদের দোতলা বাড়ির ওপরের ঘরগুলো, সেখানে পরিষ্কার করতে করতে মা দেখো আমাকে গরম গরম চিকেন কষা দিয়ে দিল। আর সেটা কিন্তু আমি গপিয়ে খেয়ে নিলাম, কেননা চিকেন কষা খেতে আমি খুব ভালোবাসি। দেখো এদিকে আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে, সেগুলোই তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম। ঘর পরিষ্কার করে এখানে মা বলল আমি বাসনগুলো মেজে নিই, তুই সার্ফগুলো কেচে নে। তারপর মা বাসনগুলো মাজলো আর আমি এদিকে সার্ফগুলো কেচে নিচ্ছিলাম। আর কি বলতো, যেহেতু পুজো, আর মা যেহেতু আমার বাড়িতে এসেছিল আমার পরীক্ষার জন্য, এদিকে বাড়িঘরও খুব অগোছালো হয়ে গেছিলো। আর এদিকে মায়ের রান্নাঘরটাও পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে অনেক জল টল ঢেলেছিলাম, একদম কালি পড়ে গেছিলো, রান্না করে তো ওই জন্য কালি হয়ে গেছিলো। তারপর এই যে সামসেটের যে কড়াই হাঁড়িগুলো, ওগুলো সব নামিয়ে পরিষ্কার করে আবার তুলে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর। দেখো আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি, একরকম সাজিয়ে দেবো, বাড়ি গিয়ে দেখবো আর একরকম হয়ে গেছে। তারপরেই চলে গেছিলাম ওপরের ঘরগুলো পরিষ্কার করার জন্য। সে সমস্ত কিছু নোংরা বার করে ঝেঁটিয়ে একদম পরিষ্কার করে তারপর স্নান টান করে একটু রেস্ট নিয়েছিলাম, কেননা না রেস্ট নিলে আর বাকি কাজগুলো করতে পারবো না, বাড়ি আসারও তারা আছে। তারপর বাবাকে বললাম তুমি নারকেলগুলো ফাটিয়ে দাও, আমি কুড়ে রেখে দিই, সকালবেলায় নাড়ু হয়ে যাবে। তারপর দেখো নারকেল কুড়তে কুড়তে আমার হাতের অবস্থা দেখো, হাত কিন্তু লাল হয়ে ফুলে গেছে। আর এখানে দেখো আমার সব নারকেল কটা পোড়াও হয়ে গেছে। দিয়ে মা বললো তাহলে তুই এটা রেখে দে, আমি সকালবেলাতেই করে দেবো, এখন আর করতে পারবো না কারণ শরীরটাও ভালো নেই। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এটা কুড়ে রেখে দিচ্ছি, তুমি সকালে করে দিও। দেখো কি সুন্দরভাবে আমি কিন্তু কুড়ে রেখে দিয়েছি। আর হাতটা আমার যে খুব লাল হয়ে গেছিলো সেটাই আমি বলছিলাম আর দেখাচ্ছিলাম। তারপর সকালের দিকে মা উঠে নাড়ুগুলো করে নিয়েছে। যে যখন মা নাড়ু করছিল তখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, সেই জন্য সে ভিডিওটা